আরে গদাধর, নিতাই, মদন একসঙ্গে আসছো? কি খবর গ্রামের? মোড়ল মশাই, হরনাথের মাইয়ার বিয়ার দিন তো একেবারে দরজা আইসাই দাঁড়াইছে, তাই একটু পরামর্শ করতে আইলাম। বাজারের বেশিরভাগ জিনিসপত্রই কিনা হইছে, আত্মীয় স্বজনের কাছে খবর পাঠানো শেষ। এখন যেন আর কোনো ঝামেলা না হয়। বিয়ার মতো শুভ কাজের আগে চিন্তা থাকেই, কিন্তু তোমাদের মুখ দেখা মনে হইতেছে অন্য কিসের ভাবনা আছে। এই সকাল থেকে আকাশটার চেহারা ভালো লাগতাছে না। কালো পশ্চিম দিক দিয়া কালো মেঘ উঠেছিল। যদি টানা বৃষ্টি শুরু হয় তাহলে গ্রামের চলাফেরাই কষ্ট হইয়া যাইব। প্রকৃতির ওপর মানুষের কোনো জোর নাই, তবে আগে ভাগে ভাবলে বিপদের সময় মাথা ঠান্ডা রাখা যায়। সেই জন্যই আপনার কাছে আইলাম। আপনি আগে থেকে একটা বুদ্ধি দিলে পরে আর হুড়োহুড়ি করতে হইব না আর কি। আগে দেখি আবহাওয়া কোন দিকে যায়, হয়তো ভয় ছড়াইও না। তবে যদি কোনো অসুবিধা দেখা দেয়, গ্রামের সবাই মিলে তার উপায় অবশ্যই বের করুন। আপনার কথা শুনে বুকটা অনেক হালকা হইল। সবাই একসঙ্গে থাকলে গ্রামের কোনো কাজই আটকা পড়ে না, এই কথাটা মনে রাখো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন আসি কেমন? বাবা, আর 3 দিন পরেই তো তোর বোনের বিয়া। কতদিনের প্রস্তুতি সব এখন শেষের পথে। কিন্তু আকাশটা দেখা তো ভালো লাগতেছে না। যদি টানা বৃষ্টি নামে তখন অতিথিরা আইব কেমনে? বরযাত্রীও তো বিপদে পড়বে। এই চিন্তা আমারও মাথায় ঘুরতেছে, তবে এখনই ভয় পাইলে কোনো লাভ নেই। চাল ডাল মিষ্টি নতুন কাপড় সবই জোগাড় হয়েছে। বিয়া পিছাইলে এত কষ্টের আয়োজন নষ্ট হইয়া যাইবে না তো বাবা? শুধু জিনিসপত্রের কথা না, দুই পরিবারের মান সম্মানও জড়িত। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে পরে কিন্তু আফসোস করতে হইতে পারে। তাহলে এখন কি করা উচিত বাবা? আগে গ্রামের বড়দের লগে বসুম। মোড়ল, বৃদ্ধ মানুষ আর আত্মীয় স্বজন সবাই মিলে আলোচনা করলে নিশ্চয়ই একটা ভালো পথ বের হইব। আপনি যেই সিদ্ধান্ত নেবেন আমি সেই অনুযায়ী সব কাজ করব। গ্রামের মানুষও নিশ্চয়ই আমাদের একা ছাইরা দিব না। এই গ্রামের শক্তি হইল সবাই একে অপরের পাশে দাঁড়ায়, সেই ভরসাতেই মনটা শক্ত রাখছি। ঠিক আছে বাবা, আমি এখনই কয়েকজনকে খবর দিয়ে আসি। যাও বাবা, সবাইকে বলো বিকেলের মধ্যে যেন একবার দেখা করে। এতদিন ধরে মেয়ের বিয়ার সব আয়োজন করলাম। চাল ডাল মিষ্টি কাপড় সবই জোগাড় হয়েছে। এখন যদি বিয়া পিছাইতে হয় তাইলে তো বড় বিপদে পড়মু। কি করব বুঝতেছি না। কয়দিন ধইরা আকাশের যে অবস্থা, মনে হইতেছে বৃষ্টি সহজে থামবো না। মনটা কেমন অস্থির হইয়া আছে। আত্মীয় স্বজনের কাছেও খবর পাঠানো শেষ, বরপক্ষ সব প্রস্তুতি কইরা রাখছে। এই সময় যদি কোনো ঝামেলা হয় তবে তো দুই পরিবারেরই অনেক ক্ষতি হইব। আমি চাই না কারো কষ্ট হোক, কিন্তু প্রকৃতির ওপর তো মানুষের হাত নাই। তবুও বসে থাকলে চলবো না, একটা পথ খুঁজতেই হইব। দেখো, গ্রামের মানুষ সব সময় একে অপরের পাশে দাঁড়ায়। মোড়ল মশাই আর বয়স্ক মানুষগুলা নিশ্চয়ই ভালো কোনো বুদ্ধি দিবেন। বিকেলে সবাইকে ডাকার কথা বলছি, এক সিদ্ধান্ত নিলে ভুল হইতে পারে। আমি ভরসা হারাই নাই গো। যত কষ্টই আসুক, সবাই মিলে থাকলে এই বিয়া ঠিকই হইব। আমিও সে আশাতে আছি, ভগবান যেন আরো কোনো বড় বিপদ না দেন। যেই রকম মেঘ জমতেছে, তাতে যদি কয়দিন টানা বৃষ্টি হয়, হরনাথের মাইয়ার বিয়াটা কিভাবে হইব বলেন তো? আমিও সেই কথাই ভাবতেছিলাম। এখনই সবাইকে প্রস্তুত থাকতে কইতে হইব।
বিপদ আইসা পড়লে তখন ভাবার সময় থাকবো না। যদি উঠান রাস্তা সব পানিতে ডুইবা যায় তাহলে বরযাত্রীরা নামবো কই? বিয়ার আসরেই বা বসবে কোথায়? শোনো গদাধর, যদি সত্যি বন্যা আইসা পড়ে তাইলে বট গাছের ওই মোটা ডালটার ওপর শক্ত বাঁশের মাথা বাঁধা যায়। গাছটা উঁচু, ডালও অনেক মজবুত। ঠিক মতো বাঁধলে নিরাপদেই কাজ করা সম্ভব। গাছের ডালে বিয়া? কথা শুনতে নতুন লাগতেছে, কিন্তু ভাবলে তো খারাপ না। অন্তত শুভ কাজটা বন্ধ হইব না। মানুষের বুদ্ধি আর মিল থাকলে কঠিন সময়েও পথ বের হয়। সবাই রাজি হইলে আগে বাঁশ, দড়ি আর লোকজনের ব্যবস্থা করা যাইব। তাহলে আর দেরি কইরা লাভ নাই। চলেন, গ্রামের সবাইরে ডাইকা আপনার এই কথাটাই জানাই। চলো চলো, যত তাড়াতাড়ি সবাই জানবো ততই ভালো প্রস্তুতি নেওয়া হইব। কিরে, একা একা বয়সা কি ভাবতেছিস? কিছু না দাদা, শুধু ভাবতাছি কাল এই বাড়ি ছাইরা অন্য বাড়িতে যামু। ছোটবেলার সব স্মৃতি বারবার মনে পড়তাছে। এবাই তো নিয়ম রে, মাইয়ারা একদিন না একদিন নিজের সংসারে যায়। তাই বইলা এই বাড়ি কি তোর আর থাকবো না? জানি, তবুও মনটা কেমন কইরা ওঠে। মা বাবা তুই সবাই রে সাইরা থাকমু ভাবলে বুকটা ভারী লাগে। তুই কাঁদবি না, তুই হাসি মুখে বিদায় নিলে মা বাবারও সাহস বাড়বো। তুই যদি মন শক্ত রাখিস আমরা সবাই শক্ত থাকবো। দাদা, আকাশটা দেখছিস? কালো মেঘে বইরা গেছে। যদি কাল বৃষ্টি নামে? আমিও সেই কথাই ভাবতেছি। তবে মোড়ল মশাই কইছেন যাই হোক না কেন বিয়া বন্ধ হইতে দিবেন না। আমার জন্য যেন কারো কষ্ট না হয়। এত মানুষ কত দৌড়াদৌড়ি করতাছে। তুই ওইসব ভাবিস না। তোর বিয়া শুধু আমাদের পরিবারের না, পুরো গ্রামের আনন্দের ব্যাপার। সবাই মন থেকে কাজ করতেছে। ছোটবেলায় তুই আমারে কাঁধে কইরা মেলায় নিয়ে যাইতিস, মনে আছে? সব মনে আছে। তুই আবার জিলাপি না পাইলে কান্তি, আর সেই ছোট্ট বোনটায় বউ হইয়া যাইব। শ্বশুর বাড়ি গিয়া যদি কোনো ভুল করি? আরে ভুল সবাই করে, কিন্তু তুই ভদ্র, ধৈর্যশীল আর সবারে সম্মান করিস, তাই তোরে সবাই ভালোবাসবে। আরে কোনো কষ্ট হইলে আমারে খবর দিবি, আমি দৌড়াইয়া আইয়া যামু। তুই সবসময় আমার পাশে ছিলি দাদা, এই কথাটাই আমার সবচেয়ে বড় সাহস। ভগবানের ওপর ভরসা রাখ, কালকের দিনটা সুন্দরভাবে কাটবো। এখন চল চল, মা নিশ্চয়ই আমাদের খুঁজতেছে। এই বৃষ্টি আর থামার নামই লইতেছে না। সকাল থেকে দেখি পানি শুধু বাড়তেই চইলাছে। আজ ভোরে খালপারে দেখ খাইলাম, আর এক রাতে এভাবে বৃষ্টি হইলে পানি গ্রামের ভেতর ঢুইকা যাইব। শুনছো, মানুষজন কইতেছে যদি সত্যি বন্যা আইসা পড়ে তাইলে নাকি লক্ষ্মীর বিয়া গাছের ডালি হইব। প্রথমে শুনে আমিও হাসছিলাম, পরে ভাবলাম এখানকার অবস্থায় ওইটাই বোধহয় সবচেয়ে ভালো উপায়। বিয়ার দিন তো আর বারবার আসে না। দুই পরিবার কতদিন ধইরা প্রস্তুতি নিচ্ছে। এখন পিছাইয়া গেলে তাদের কত ক্ষতি হইব সেটা ভাবছো? শুধু ক্ষতি না, বরপক্ষেরও অনেক আত্মীয় স্বজন রওনা দিব। এই সময় তারিখ বদলানো সহজ কথা না। মোড়ল মশাই নাকি আগে থেকেই একটা বুদ্ধি কইরা রাখছেন। বট গাছের মোটা ডালে শক্ত বাঁশের মাথা বাঁধার কথা কইছেন। ওই বট গাছটা অনেক পুরান, ডালও মোটা। গ্রামের 10 জন যুবক একসঙ্গে কাজ করলে অল্প সময় মজবুত মাচা বানায় ফেলতে পারবো। গ্রামের মানুষ একজোট হইলে অসম্ভব কাজও সম্ভব হয়। এই কারণেই আমাদের গ্রামটা আলাদা। যদি বন্যা আইসা পড়ে আমি কিন্তু প্রথমে গিয়া বাস ধরুম। শুভ কাজ বন্ধ হইতে দেওয়া যায় না।
আমিও থাকবো। নিজের বাড়ির কাজের মতোই সবাই মিলে বিয়ার কাজ শেষ করবো। ভগবান করুন বৃষ্টি থামুক, আর যদি না থামে তাইলে আমরাও হাল ছাড়ুম না। মা, ছোটবেলা থাইকা কত বিয়ার গল্প শুনছি, কিন্তু আমার বিয়া এমন অবস্থায় হইব কোনোদিন ভাবি নাই। মারে, বিয়ার সৌন্দর্য তো বড় বাড়ি, বড় মণ্ডপ বা বেশি লোকের ভিড়ে না, মানুষের ভালোবাসা আর আশীর্বাদ থাকলেই বিয়া সুন্দর হয়, বুঝছস? কিন্তু চারদিকে সবাই যদি কষ্ট পায়, আমার জন্য এত ঝামেলা হয়, তাহলে খুব খারাপ লাগবো। এই কথার মুখেও আনবি না তুই। তুই কারো ওপর বোঝা না। তোর বিয়া নিয়া পুরো গ্রাম চিন্তা করতেছে। এইটাই তো মানুষের ভালোবাসার পরিচয়। শুনলাম মোরল মশাই নাকি গাছের ডালে মাচা বানাইয়া বিয়া দাওনের কথা কইছেন। সত্যি যদি ওইরকম হয়? দেখ মা, জায়গা বদলাইতে পারে, কিন্তু শুভ কাজের মান বদলায় না। মানুষ যদি মন থেইকা পাশে থাকে, তবে কাছের ডাল ও আশীর্বাদের আসর হইয়া ওঠে। আমার শুধু একটাই ভয়, বরপক্ষ যদি কষ্ট পায়। তারা বড় ভালো মানুষ, তো শ্বশুর বাড়ির লোকজন সব বুঝদার। পরিস্থিতির দোষে কেউ কারো ওপর রাগ করব না। তোমার কথা শুনলে বুকের ভয়টা অনেকটা কইমা যায় মা। মারে, মনে সাহস রাখ। ভগবানের যা ইচ্ছা তাই তো হইব। আমরা শুধু মন শক্ত কইরা সামনে আগাইয়া যামু। ঠিক আছে মা, এখন আর ভয় পাইতেছি না। যাই হোক, সবার আশীর্বাদ নিয়েই নতুন জীবন শুরু করবো। একসঙ্গে বেশি মানুষ একদিকে দাঁড়াইও না। মোড়ল মশাই, সব বাঁশ আর দড়ি আরেকবার পরীক্ষা কইরা দেখছি, মাচা খুব শক্ত কইরাই বাঁধা হইছে। খুব ভালো করছো। শুভ কাজের সময় কোনো তাড়াহুড়া করা ঠিক না। জীবনে অনেক বিয়ায় গেছি, কিন্তু এমন দৃশ্য কোনো দিন দেখি নাই। চারদিকে শুধু পানি, আর এই গাছের ডালেই আজ আমাদের বিয়া হইতেছে। বাবা, এই অবস্থার জন্য আমরা খুব লজ্জিত। মাটির উঠোনে তোমাদের বরণ করার ইচ্ছা ছিল, কিন্তু প্রকৃতির কাছে আমরা সবাই যে অসহায়। আপনি এমন কথা কইবেন না। মানুষ যদি মন দিয়া আপন করে নেয়, তাইলেই সবচেয়ে বড় সম্মান পাওয়া যায়। আজকের এই বিয়া আমি সারা জীবন ভুলতে পারুম না। আজ থেকে আমরা এক পরিবার, সুখে দুঃখে একসঙ্গেই থাকমু। এই দুর্যোগও আমাদের সম্পর্কের শক্তি কমাইতে পারবো না। এত মানুষ আমার জন্য কষ্ট করতেছে দেখা মনটা ভইরা গেল। ভগবান সবাইরে সুখে রাখুন। এই গ্রামের মানুষ সবসময় একে অপরের পাশে দাঁড়ায়। আজকের এই বিয়া তারই প্রমাণ। এখন সবাই আশীর্বাদ করো, যেন নতুন সংসার সুখে শান্তিতে থাকে। ভগবানের আশীর্বাদে তোমরা সুখে থাকো। ভগবানের কৃপায় কোনো বিপদ ছাড়াই বিয়াটা শেষ হইল। আজ গ্রামের সবাই মিলে যে কাজ করলো, এই কথা বহুদিন মনে থাকবে। মোড়ল মশাই, আপনার বুদ্ধি না থাকলে আজ এই শুভ কাজ আর হইতো না। আপনার কাছে আমরা চিরদিন কৃতজ্ঞ থাকবো। কৃতজ্ঞতার কথা কইও না, আমি একা কিছু করি নাই। পুরো গ্রামের মানুষ একজোট হয়েছিল বলেই এই কাজ সম্ভব হয়েছে। সত্যি কথা কইলে আজ আমি শুধু বউ নিয়ে ফিরতেছি না, এই গ্রামের মানুষের ভালোবাসাও সঙ্গে নিয়ে যাইতেছি। তোমরা কেউ মুখ ফিরাইয়া যাও নাই, এটুকুই তো আমাদের সবচেয়ে বড় শান্তি গো। মা, আজ থেকে আপনি আমার মা। আপনার মেয়ের মুখে যেন কোনো দিন কষ্ট না আসে, সেই চেষ্টা আমি সারা জীবন করুম। এই দিনের কথা আমি কোনোদিন ভুলতে পারুম না। সবাই আমার জন্য যেভাবে পাশে দাঁড়াইলেন, এই ঋণ হৃদয়ে রাখবো। দুলাভাই,
রাস্তা এখনো অনেক পানির নিচে, সাবধানে যাইবেন, বাড়ি পৌঁছাইয়া খবর পাঠাইবেন। নিশ্চিন্ত থাকো, সবাই মিলে ধীরে ধীরে যাবো। তোমরাও নিজেদের খেয়াল রাখবা। মনে রাখবা, মানুষ মানুষের জন্য দুর্যোগ আইব, আবার চলেও যাইব, কিন্তু মানুষের মমতা যদি বাঁচাইয়া রাখা যায় তাইলেই গ্রাম বাঁচে। ঠিক কথা, ভগবান সবাইরে ভালো রাখুন। দেখলা, কয় মাস আগেও এই গাছের চারপাশে শুধু পানি ছিল, আজ আবার আগের মতো সবুজ মাঠ দেখা মনটা ভইরা গেল। মোড়ল মশাই, এই গাছটার দিকে তাকাইলে সেই দিনের কথা মনে পড়ে। মনে হয় ভগবান নিজে এই গাছ ভাড়ে আমাদের ভরসা বানাইয়া দিছিলেন। আমি যেদিন প্রথম মাচা বানতেছিলাম মনে মনে খুব ভয় পাইছিলাম, কিন্তু গ্রামের সবাই একসঙ্গে কাজ করায় খুব সাহস পাইছিলাম। আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন ওইটাই। কেউ যদি জিজ্ঞেস করে কোথায় বিয়া হয়েছিল, আমি গর্ব কইরাই বলমু বট গাছের ডালে। প্রথমে ভয় পাইছিলাম, এখন মনে হয় ওই রকম বিয়া না হইলে হয়তো এত মানুষের ভালোবাসা কোনোদিন এত কাছ থেকে অনুভব করতে পারতাম না। মানুষ ঘর বানায়, মণ্ডপ বানায়, আবার সেগুলো একদিন ভাঙেও, কিন্তু মানুষের ঐক্য আর ভালোবাসা যদি টিকে থাকে সেই স্মৃতি কোনো দিন ভাঙে না। আমাদের ছেলেমেয়েরা তাদের ছেলেমেয়েদেরকেও একদিন এই গল্প শুনবে, তখন তারা জানবে গ্রামের মানুষ একা থাকলে কোনো দুর্যোগে আনন্দ থামাইতে পারে না। আমি আমার সন্তানদেরও এই গল্প শোনামু, যেন তারা বুঝে সুখ শুধু বড় আয়োজনে না, মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই আসল সুখ লুকাইয়া থাকে। এই বট গাছটা আমাদের কাছে শুধু একটা গাছ না, এইটা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতির সাক্ষী। আজ মাথা খোলা হইল, কিন্তু এই দিনের কথা গ্রামের মানুষরা মন থেকে কোনো দিন ভুলতে পারবে না। যতদিন এই গাছ দাঁড়াইয়া থাকবে ততদিন এই বিয়ার গল্পও বাঁচাইয়া থাকবো। ঠিকই কইছেন, এই গল্প আমরা কোনোদিন ভুলবো না।